আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টারের ধর্ম কবিতার কিছু প্রশ্ন ও উত্তরের আলোচনা নিয়ে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আলোচনাগুলো মন দিয়ে শোনো এবং প্রশ্নোত্তরগুলো তোমরা খাতায় টুকে রাখো, যা তোমাদের পরীক্ষায় অনেক সাহায্য করবে। ধর্ম কবিতাটি লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন 1 নম্বর দেখো, কবি শ্রীজাতর পদবী কি? বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, কবি শ্রীজাতর অন্ধকার লেখাগুচ্ছর প্রকাশকাল লেখ। 2015 খ্রিস্টাব্দ। কবি শ্রীজাতর জন্মসাল লেখ। 1975। আব্দুল করিম খাঁ ছিলেন একজন বিখ্যাত, কি বলতে হবে সেটা, কণ্ঠশিল্পী। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল, কি ধর্ম ছিল বলতে হবে, গান গাওয়া। আব্দুল করিম খাঁর জন্ম কোথায়? পাঞ্জাবে। আইনস্টাইনের চর্চার ক্ষেত্র ছিল বিজ্ঞানের কোন শাখায়, সেটা বলতে হবে। উত্তর লেখো, পদার্থবিজ্ঞান। পরের প্রশ্ন 8 নম্বর, কবির ছিলেন একজন কবি। 9 নম্বর প্রশ্ন, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? সত্য, অর্থাৎ সত্যের পথে থাকতে বলেছিলেন। বয়ান শব্দের অর্থ কি? বয়ান শব্দের অর্থ হচ্ছে বিবরণ। 11 নম্বর প্রশ্ন, বাতাসের ধর্ম কি? বয়ে যাওয়া। ভ্যান গঘ কে ছিলেন? ভ্যান গঘ ছিলেন একজন শিল্পী তথা চিত্রশিল্পী। ভ্যান গঘ কোন দেশের মানুষ ছিলেন? তিনি ছিলেন হল্যান্ডের অধিবাসী। গার্সিয়া লোরকা কি জন্য বিখ্যাত ছিলেন? তিনি তার কবিতার জন্য বিখ্যাত ছিলেন। উন্মাদনা শব্দটির অর্থ কি? উন্মাদনা শব্দের অর্থ তোমরা নিশ্চয়ই জানো, উন্মত্ততা। প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখে রাখো। 16 নম্বর প্রশ্ন, লেনিন কোন দেশে জন্মেছিলেন? রাশিয়ায়। বাতাসের ধর্ম কি? বাতাসের ধর্ম বয়ে যাওয়া। বয়ান 18 নম্বরটা আগে একবার লেখা আছে। আচ্ছা, বিপ্লবোত্তর স্বাধীনতার প্রতীক হিসাবে এখানে যাকে উপস্থিত করা হয়েছে সেটা কি? সেটা হলো নতুন পতাকা। আর এই পাতার শেষ প্রশ্ন, ভস্মের চরিত কার ধর্ম? সেটা হচ্ছে আগুনের ধর্ম। পরের পাতায় আসি। একুশ, ভস্মের চরিত কথাটির অর্থ পুড়িয়ে ছাই করার প্রবণতা। পরের প্রশ্ন, গ্রহগুলি কার চারিদিকে প্রদক্ষিণ করে? নক্ষত্রের। একই গ্রহে থাকে কথাটির অন্তর্নিহিত অর্থ কি? না, একই জায়গায় থাকে। তোমাকে কি ভাবায়? অন্য পথ। অন্য পথ শব্দের অর্থ কি? ভিন্ন পথ। ভাবায় শব্দটির অর্থ কি? চিন্তা করায়। অপব্যয় শব্দের অর্থ কি? অপাত্রে দান। তোমার ধর্মের পথে কি করা হচ্ছে? অপব্যয়। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও।
দখলের কথা তোমাকে কে শিখিয়েছে? উত্তর হবে তথাকথিত মৌলবাদী ধর্ম। দখল শব্দের অর্থ কি? ছিনিয়ে নেওয়া। কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? বলেছেন প্রাতিষ্ঠানিক আনুগত্য। প্রাতিষ্ঠানিকতা শব্দটির অর্থ কি? সংগঠিত দুষ্ট চক্র। এবার হচ্ছে শূন্যস্থানের কিছু প্রশ্ন। ৩৩ নম্বর, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল ড্যাশ। গান। আইনস্টাইনের ধর্ম ড্যাশ পেরোনো। শূন্যস্থানে হবে দিগন্ত পেরোনো। পরের প্রশ্ন, প্রথমে শূন্যস্থান আছে, ড্যাশ এর ধর্ম ছিল সত্যের বয়ান। উত্তর হবে কবিরের। পরের প্রশ্ন, বাতাসের ধর্ম শুধু ড্যাশ কখনো। হবে না থামা। ভ্যান গগ, ভ্যান ভ্যান ডট ডট দিয়ে ধর্ম ছিল উন্মাদনা আঁকা। শূন্যস্থান হবে গঘের। পরের প্রশ্ন, গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার ড্যাশ। শূন্যস্থানে হবে জিত। গার্সিয়া লোরকা ছিলেন একজন ড্যাশ। শূন্যস্থানে হবে কবি। আরো কিছু প্রশ্ন লিখে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের এগুলো কাজে লাগবে, খাতায় লিখে রাখো। লেখো পরের প্রশ্ন, লেনিন ছিলেন ড্যাশ মুক্তিদূত। উত্তর হবে রাশিয়ার। তারপর লেনিনের ধর্ম ছিল ড্যাশ পতাকা। হবে নতুন। আগুনের ধর্ম আজও ভস্মের ড্যাশ। শূন্যস্থানে হবে চরিত। এত কিছু ধর্ম কিন্তু একই ড্যাশ থাকে গ্রহে। পরের প্রশ্ন, এ ওকে সে তাকে আরো ড্যাশ করে দেয় জায়গা। পরের প্রশ্ন, তবে কেন ড্যাশ ভাবায় তোমাকে অন্য পথ। তোমার ধর্মের পথে কেন ড্যাশ। উত্তর হবে অপব্যয়। যে তোমাকে শিখিয়েছে ড্যাশ কথা। হবে দখলের। পরের প্রশ্ন, যেন সে ধর্মই নয় ড্যাশ। শূন্যস্থানে হবে প্রাতিষ্ঠানিকতা। পরের প্রশ্ন, পাঠ্য কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যের কত সংখ্যক কবিতা। ড্যাশ সংখ্যক কবিতা আছে 14। একই গ্রহে নানা ধর্ম থাকলেও তারা ড্যাশ। উত্তর হবে পরস্পরকে জায়গা করে দেয়। পরের প্রশ্ন, তোমার ধর্মের পথে কবি যা দেখেছেন। অপব্যয়। তোমার ধর্ম যা শিখিয়েছে ড্যাশ। দখলের কথা। যে ধর্ম দখলের কথা শেখায় সে আসলে সেটা কি বলতে হবে, প্রাতিষ্ঠানিকতা। কবি শ্রীজাতর লেখা প্রথম কবিতার বই। শেষ চিঠি। অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের প্রকাশকাল 2015। কবির যে ধর্ম আন্দোলনের অংশ ছিলেন। উত্তর হবে ভক্তি ধর্ম।
কোন সময়ে কবিরের আবির্ভাব ঘটেছিল? ওটা হবে 14দশ শতকে। তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন লেখালাম, লিখে রেখো, তোমাদের পরীক্ষার সহযোগী হয়ে উঠবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।